অবশেষে মিল্টন সমাদ্দার গ্রেপ্তার। তবে এখানে কথা হচ্ছে, মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যে অভিযোগগুলো তোলা হয়েছে আদৌ কি তা সত্য, নাকি এগুলো সব বানোয়াট? না, ঠিকই দেখছেন আপনারা। এ পর্যন্ত যতগুলো অভিযোগ তোলা হয়েছে সবগুলাই সত্য। গত কয়েকদিন যাবৎ মিল্টন সমাদ্দার যেই তথ্যগুলো দিয়েছে সবই ভুয়া এবং বানোয়াট। তার বৃদ্ধাশ্রমে মারা যাওয়া যে মানুষগুলা যেই মসজিদে গোসল দিত অথবা যে মসজিদে গোসল করাইতো, ওই মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনরা যে তথ্য দিয়েছে যে কিডনির পাশে রক্ত দেখা যাইত। এখন তার ভাষ্য অনুযায়ী দেখা যাচ্ছে যে ওনাদের কথাগুলাই সত্য, এবং যে একটা অভিযোগও তোলা হয়েছে যে মিল্টন সমাদ্দার কিডনি বিক্রি করত। এখন ওই কথার সাথে মিলে দেখা যাচ্ছে যে এটাই সত্য। তবে যেহেতু গ্রেপ্তার হয়েছে, অবশ্যই এটার সত্যতা বেরিয়ে আসবে। এর মাঝেও 900 লাশ দাফন করার পরও 835টি লাশের নেই কোনো কাগজপত্র, নেই কোনো ডকুমেন্টস। তার পাশাপাশি মিল্টন সমাদ্দারের স্ত্রী যে কথাগুলো বলেছিল গতকাল টিভি নিউজে দেখলাম, উনি একজন সরকারি কর্মকর্তা হয়ে অথবা সরকারি নার্স হয়ে উনি অনৈতিক কোনো কাজের সাথে জড়িত থাকতে পারে না, এবং ওনার হাজব্যান্ডকে অনৈতিক কোনো কাজ করতে দিতে পারেন না। তাহলে এত কিছু যে করেছে উনি কি তা জানতেন না? অবশ্যই মিল্টন সমাদ্দারের সাথে সাথে ওনার স্ত্রীকেও গ্রেপ্তার করা হোক।